আজ আমরা গ্রহণীয়তার প্রসঙ্গে আলোচনা করব। অনেক সময় আমরা যখন অন্য কারোর সঙ্গে কথোপকথন করি তখন আমরা নিজেরাই বলে যাই, অন্যের কথা শুনি না। আমাদের অন্যের কথা ধৈর্য সহকারে শোনা চাই। অন্যের কথা ধৈর্য সহকারে শুনলে তবে তার মানসিক দিকটি, তার যে মানসিক প্রতিফলনটি পরিষ্কার ধারণা করা যায় এবং পরবর্তীকালে উত্তর প্রদানকালেও সঠিকভাবে উত্তর দেওয়া যেতে পারে। কথিত আছে যে ঠিক ঠিক শ্রোতা ঠিক ঠিক বক্তা হতে পারে। অর্থাৎ ধৈর্য সহকারে শুনলে ও একাগ্রতার সঙ্গে শুনলে তার অর্থটি ঠিক ঠিক বোধগম্য হয়। অন্যকে গ্রহণ করার ক্ষমতা চায়। অনেক সময় আমরা নিজেদের প্রশংসা শুনতে পারি, কিন্তু নিজের দুর্বলতা বা অপ্রশংসনীয় বাক্যগুলি শুনতে আমাদের কষ্ট হয়। যারা মানসিকভাবে দুর্বল তাদের এগুলি হতে পারে। সমানভাবে গ্রহণ করার ক্ষমতা প্রকৃত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষেরই হতে পারে। অন্যের যা কিছু ভালো তা গ্রহণ করা, তাকে প্রশংসার চোখে দেখা, অন্যের ভালোকে ভালো বলা, এটিও শৌর্যবান ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের পক্ষেই সম্ভব। অন্যের ভালো গুণ আলোচনার দ্বারা নিজের গুণগুলো আরও উন্নত হয়। তেমনি বিপরীতভাবে বলা যায়, অন্যের নিন্দা করলে সেই নিন্দনীয় গুণগুলি নিজের উপর বর্তায়। অনেক ক্ষেত্রে দেখা যায় ধর্ম, সমাজ, বিজ্ঞান, রাষ্ট্র বা অন্যান্য প্রকার বিষয়ে অন্যের ভিন্ন ভিন্ন মত হতে পারে। সেই মতবাদগুলিকে সেই সকল ব্যক্তি বিশেষ দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করবে এবং সেই বিচারের পক্ষটি সবসময় অনেক ক্ষেত্রে আমাদের দিকেই হয়, কিন্তু বিপরীতভাবে তার পক্ষে তার মতো করে বিচার করলে হয়তো সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা অন্যকে আমাদের মতো করেই বিচার করি। সেক্ষেত্রে সেই ব্যক্তিকে আমরা বুঝতে পারি না, তার ভাব, তার মতবাদকে আমাদের বুঝতে অসুবিধে হয়। তার দৃষ্টিভঙ্গি নিয়ে বিচার করলে তা আমাদের মতো নাও হতে পারে। সব ক্ষেত্রে তাদের মতটিকে গুরুত্ব দিয়ে বিচার করলে, শ্রদ্ধা সহকারে বিচার করলে তবে নির্ভুল সিদ্ধান্তে পৌঁছানো যেতে পারে। তাই অন্যকে গ্রহণ করার একটি যে বিশেষ ক্ষমতা, এটি সর্বদাই প্রশংসনীয়।